আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়বেন, পুরুষ এবং মহিলা ছোট থেকে বড় সকলেই ঈদের নামাজ শিখে কুরবানির ঈদের 2 রাকাত নামাজ আপনি নির্ভুলভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ, যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটির সাথেই থাকেন এবং খেয়াল করেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে আপনি নিজে শিখতে পারবেন, অপর মুসলমান ভাই বোনকেও আপনি শিখাই দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা 2 রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ শিখে নেই কিভাবে পড়ব। তবে নিয়তের আগেই একটা কথা আমি বলে নেই, সেটা হচ্ছে ঈদের নামাজ কারা পড়বে? শুধু পুরুষরা পড়বে। তবে নারীদের জন্য সুসংবাদ রয়েছে, যেখানে পর্দার সাথে বিশেষ ব্যবস্থা আছে নারীদের জন্য, তারা অবশ্যই গার্জিয়ানের সাথে সেই মাঠে গিয়ে নামাজ পড়তে পারে। পুরুষরা পুরুষের নামাজের স্থানে পড়বে, মহিলারা মহিলাদের পর্দার সাথে, যেখানে কোনো ফিতনার সম্ভাবনা নেই, সেখানে নামাজ আদায় করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আসুন আমরা ঈদের পুরো নামাজটা শিখে নিই। দেখা যায় ঈদগাহে গিয়ে অনেকেই হাত তোলে ঈদের নামাজে, আবার অনেকে আছে হাত বেঁধে রাখে। আসল নিয়মটা কি? আবার অনেকে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে যে হাত তুলবো নাকি হাত বেঁধে রাখবো। আসুন আমরা ইমানদার মুসলমান, আমাদের বছরে 2 দিন ঈদের দিন, 2টা ঈদের নামাজ আমরা বছরে পড়ি, নির্ভুল ভাবে যেন আমরা পড়তে পারি। সুন্দর করে খেয়াল করেন, অবশ্যই আপনি নির্ভুল ভাবে নিজে শিখতে পারবেন এবং ঈদের নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন ঈদের নামাজের জন্য প্রথমে নিয়ত করতে হবে যে আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করছি। আল্লাহু আকবার বলে আপনি পুরুষেরা নাভির নিচে এবং মহিলারা বুকের উপরে হাত বেঁধে দিবেন, আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন। তো হাত বাঁধার পরে সানা করে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলবেন, বলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, আবার ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুলবেন এবং হাত বেঁধে নেবেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পূর্ণ সূরা ফাতিহা পড়ে নেবেন। নেওয়ার পরে আবার সূরা বিসমিল্লাহ বলে আরেকটি সূরা মিলাবেন। মিলানোর পরে ইমাম সাহেব প্রথম রাকাত শেষ করবেন এবং মুক্তাদিরাও ইমাম সাহেবের সাথে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব পূর্বের ন্যায়, প্রথম রাকাতের ন্যায় সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। রুকুতে যাওয়ার আগেই প্রথম রাকাতে সানার পরে অতিরিক্ত 3 তাকবীর বলেছে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3 তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে, উঠাইতে হবে, ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত তুলবেন এবং ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত তুলবেন, ছেড়ে দিবেন। 3 তাকবীর হওয়ার পরে চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন ইনশাআল্লাহ, এবং বৈঠক করে তাশাহুদ পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন। দোয়া বাসরের পরে 2 দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নেবেন। তারপর ইমাম সাহেব খুতবা পড়বেন এবং সকল মুক্তাদিরা খুতবা শ্রবণ করবেন। মা বাবা আত্মীয় স্বজন সকলের নামে কাই মনোবাক্যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং কুরবানি করে গরিব মিসকিন নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, অবশ্যই গরিব মিসকিনের জন্য আমরা বন্টন করে দিব। সবাই সবার সাথে ঈদ ভাগাভাগি করে নিব। ঈদের আনন্দ যেন সকলের মাঝে বয়ে যাক। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, সহিভাবে যেন আমরা ঈদের নামাজ পড়তে পারি, আমাদের সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন। সবাই বলি আমিন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, সকল ইমানদার মুসলমান ভাই বোন যেন নির্ভুল ভাবে ঈদের নামাজ পড়তে পারে, ভিডিওটি সর্ব জায়গায় শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।